এটা কুই আবার কি? এটা টিফিন বক্স। এখানে উঠো না, উঠো না, যাও বাথরুমে চলে যাও। শেখার কোনো বয়স নেই, তুমি যে কোনো বয়সে সব কিছু শিখতে পারো, এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। যখন আমার ছেলে হলো ভাবতাম যে আমি কি করে তাকে কোলে নেব, তার ঘাড় সোজা হয়নি, কি হয়নি, কিন্তু সেই ছেলেকে মা 3.5 মাস করে দিয়ে, মা একটু কাজে গেছিলো, মাকে যেতেই হতো, আমার মা ছিল আমার সাথে। তো ওই ছেলেকেই আমি চান করিয়েছি, তাকে খাইয়েছি, সব কিছুই করেছি। আবার দেখো, যখন সলিড খাওয়ানোর হলো তখনও ভাবতাম কি করে খাওয়াবো, সেটাও করছি। এখন স্কুল যাচ্ছে সেটাও। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি আমার বড় ছেলে মানে চকর, এই যে খালি পেটে ওই ওষুধটা খায়, একদিন অন্তর খায়। আমরা যেরকম গ্যাসের ওষুধ খাই এটাও তাই, কারণ চকো তো পুরোপুরি চিকেনের ওপর ও থাকে, সারাক্ষণই মাংস খায়, তাই জন্য ওর যাতে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য এই ওষুধটা খায়। আর আগেরও আমার অনেক ব্লগে দেখানো আছে, ও এরপরেও একটা ওষুধ খায়, যেটা ওকে খাবার খাওয়ানোর সময় মিশিয়ে দিতে হয় ওষুধটা। আর এটা 10 ml ওকে দিতে হয়, আর ওটাও তাই 10 ml। যখন ছোট ছিল তখন 5 ml ছিল, এখন 10 ml। আর ভ্যাকসিন তো ওর চলে। তো আমার তো কাজ শুরু হয়ে যায় রোজই আমার এই কাজগুলো। আর এই ভিডিওটা আমি অনেক দিন বাদে করছি, আগের ব্লগে প্রচুর আছে, চকোকে ওষুধ খাওয়ানো, চুল আঁচড়ানো। তারপরে ভাবলাম এখন যারা তোমরা নতুন নতুন আমার ভিডিও দেখছো, তারা কি আর পুরনো ভিডিওগুলো চেক করবে? তাহলে আমার সকালের এই কাজকর্মগুলো তোমাদের দেখাই, কিছু তো দেখাতে হবে, না হলে ব্লগটা বড় হবে কি করে। আমি তো হাউস ওয়াইফ, আমি সারাদিনই বাড়িতে থাকি, আমি সেরকম কিছু করি না যে এক্সট্রা কিছু তোমাদের দেখাবো। আর আমি কোনো মিথ্যে দিয়ে ব্লগ আরম্ভও করতে চাই না, যেটা করব রিয়েল। তাতে যদি 5 মিনিটের ব্লগ হয়, 7 মিনিটের ব্লগ হয়, কিংবা 12 মিনিটের ব্লগ হয়, যেটা হবে সেটা। এরপরে ওষুধ খেয়ে একটুখানি মাথাটা খারাপ হয়ে যায় ওর, ওষুধ খেতে কার ভালো লাগে, তাই একটু আদর করে এবার চকোকে ছেড়ে দেবো। আর আমার এটা জ্যান্ত টেডি। মানে পিসি চলে এসেছে, পিসি এসে যেহেতু ফ্রিজটা তো নেই, এবার এইভাবেই সবজিপাতি রেখেছি। পিসি বলছে তুমি এরম রেখেছো তো এগুলো শুকিয়ে যাচ্ছে, আমি সব প্লাস্টিকে ভরে রেখে যাব। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে কিছু হয়তো তরকারি হচ্ছে। নিচের কাজ টাজ গুছিয়ে আমি চলে এলাম ওপরে। এবার দেখো ওই মশারি টশারি এরম পাতা আছে, এগুলো খুলবো, কারণ মিস্ত্রি চলে এলে এদিকে ভাড়া বাঁধা আছে, রং হচ্ছে, এবার সেগুলো খুলে না দিলে ওরা দড়ি বাঁধতে পারবে না, ওই জন্য তাড়াতাড়ি করে মশারি টশারি তুলে দিচ্ছি। আর জানলাটাও আজকে সমস্ত কাজ রাতে একদম সেরে রেখে, বেলা না 9টা থেকে ছেলে ছুটি করছে, আর এখনই শনি রবিবার ছুটি থাকে। তারপর আমি তো ভয়ে পাচ্ছি যে এরপর যখন যাই হোক ঈদের শুভেচ্ছা সবাইকে জানালাম, গরম পড়বে বন্ধ করো, ওই বা আনতে যাবো ওই রোদে, সকালে একটু দেরি করে নিয়ে আসবো, কারণ এতটাই কাছে স্কুলটা, ঝাড়িয়ে করে শুধু রিস্কা মিস্ত্রি আছে বয়স্ক মতো, উনি বলছে ভাবিজি ঝাড় দিয়েছেন ঠিক আছে, মুছবেন না, আরও তো নোংরা পড়বে, কারণ গ্রিলে রং হচ্ছে, ওইগুলো ঘষাঘষি চলছে, কাজ করে যাচ্ছে। তো আমরা যাওয়ার সময় আমরা ঝাড়িয়ে মুছে করে তা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। আরও একটা দিয়ে নিয়ে অন্তত বাসি ঘরটা ঝাড় দিয়ে না রাখলে কেমন আছো, ওরা ভালো আছে, কাজ হবে, তারপর চলে যাচ্ছে, ওই জন্য যাচ্ছে ঘরটা বলে ঠিক আছে, আমি এখন এমনি ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে আপনারা মুড়ি আর এইসব দিয়ে মুছে দেবেন, খেতে পাচ্ছি না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, 3 ঘন্টা আর ভালোবাসা দিতে থাকো। আমি খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ছেলে স্কুলে যাব, কিন্তু কী করে যাব। আচ্ছা তোমাদের একটা কথা বলি বা জানাই, যেটাই বলো সেটা হলো, রোজ ব্লগ দেওয়াটা একটু মুশকিল হচ্ছে, আমি একদিন অন্তর তোমাদের ব্লগ দেব।
বাইরে বেরিয়ে দেখি হঠাৎ করে মাইক বাজছে, ওই জন্য মিউট হয়ে গেলাম। যাই হোক, যেটা বলছিলাম, লাইফস্টাইল ব্লগ রোজ রোজ দেওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার। যারা লাইফস্টাইল ব্লগ করো, রোজ যারা ব্লগ দাও, তারাই একমাত্র জানবে। তাই যারা ব্লগিং করে তাদের প্রতি একটু সম্মান জানাও। যে কোনো ব্লগারের এটা প্রাপ্য। তারা প্রচুর খাটে, প্রচুর পরিশ্রম করে। আমি সদ্য করতে শুরু করে বুঝতে পারছি যে কতটা মানে কষ্ট হয়। দেখো, ছেলে এতক্ষণে ঘুমালো, তাই আমি ভালো করে ভয়েস ওভার দিতে পারছি। এই যে ওয়েটটা আমাকে তো করতে হলো, এদিকে আবার রান্নাও করতে হবে। তো ফিরে গেছি স্কুল থেকে, আর ছেলে এখন নাঙ্গু পাঙ্গু, তাকে দেখানো যাবে না, তার প্রচণ্ড গরম লেগেছে। আর আজকে কী রান্না হয়েছে না রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। তো চলো। ভাত, এটা মাছের ঝোল, এটা একটা পাঁচমিশালি সবজি, নিম বেগুন, পটল পোস্ত, এটা জলখাবারে হয়েছিল, আর এই শসা লেবু, এটা চুকলির খাবার, এটা হলো ছেলের সবজি। চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, হয়ে আবার তো ফ্রেশ হয়ে খাবার নিয়ে চলে এসেছি। দাঁড়াও, এই হলো খাবার। দেখি রোগা হতে পারি কিনা। কি করছিস? জানলা বন্ধ কর, মশা ঢুকবে। দেখো এখানে কাজ হচ্ছে এখন। এইগুলো এই যে প্রাইমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ সিলিংয়ে। আর হলো এই পায়ের সাইডটা রং হবে এখন, মানে ভাড়া বাঁধা হয়েছে। বিকেল বলে একদম সন্ধে হয়ে গেল, একটু বেরোবো। ছেলেকে বলছি আয় জামা পর, সে তো তার চুকু দাদার সাথে খেলেই যাচ্ছে। চলে এসেছি দিদির বাড়ি। রাস্তায় এত ভিড়, মানে এত গাড়ি, আমি আর ক্যামেরা এখানটা করে কি অন্ধকার। চলো আচ্ছা, তুমি পারবে না সরাতে। চলো ওর মধ্যে হাত দেয় না, হাত আঙুল লেগে যাবে। চলো 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 চলো, ঢোকো। চা খাবে? চা? হ্যাঁ খাবো আজকে একটু চা। হ্যাঁ আমি তো চিনি ছাড়াই চা খাই। হ্যাঁ হ্যাঁ জানি, এখানটা করে অন্ধকার না। আমি এখনো খাইনি, কাপড় নিয়েছি। এই আমার ফুল। তো এই দিদির সাথে আমার দীর্ঘ 13 বছরের সম্পর্ক, তারও বোধহয় বেশি হবে। আমরা যখন ফার্স্ট এই বাড়িতে আসি, আমার অন্য একটা বাড়িতে বিয়ে হয়েছিল, তো আমরা পরে এই বাড়িটা কিনি। যাই হোক, সে প্রসঙ্গে আমি পরেই আসবো। তো দিদির এখন একটা সমস্যা হচ্ছে, দিদির প্রায় 9 বছর বিয়ে হয়ে গেছে। দিদির একটু বেশি এজেই বিয়ে হয়েছে, বলতে পারো আমার মায়ের থেকে এই কিছু বছর ছোট। তো তখন ওরা কালীঘাটে বিয়ে করে। তো কালীঘাটের বিয়ে তো এখন আর কোনোভাবেই গণ্য। এখন জানো, মন্দিরের বিয়ে এখন বৈধ হিসাবে ধরা হয় না। এখন সব কিছুই আইনের ব্যাপার, এখন রেজিস্ট্রি মাস্ট। তাই এখন বিয়ের আগে রেজিস্ট্রি সেরে রেখে দিচ্ছে। সেরকমই এদেরও কোনো কাজকর্মতে আটকে যাচ্ছে, শুধুমাত্র এদের রেজিস্ট্রি করা নেই বলে। তো
আবার তাদের ফর্ম জমা দিতে হবে, জমা দিয়ে আবার রেজিস্ট্রি করতে হবে, সেই সব বিষয়ে দিদি আলোচনা করছে। তো আমাকে বলেছে সেখানে সাক্ষী দিতে, আর সাক্ষী দিতে গেলে নাকি সে যে সাক্ষী দেবে তার নাকি আধার কার্ডের জেরক্স সব লাগে। একটা অদ্ভুত ব্যাপার, আমার যখন বিয়ে হয় জানো তো আমারও রেজিস্ট্রি হয়নি, কিন্তু আমারও সেম প্রবলেম হচ্ছিল। আমার বা আমার হাজব্যান্ডের কোনো কাজ করতে গেলেই ওই সার্টিফিকেট চাইছে। তো আমার বোনের বিয়ে রাতে রেজিস্ট্রি হয়, সেই সময় আমরাও রেজিস্ট্রি করে নিই। তো কি প্রবলেম হতে পারে না পারে, আর এটা তো এখন একদম এসেন্সিয়াল। তো সেসবই কথা হচ্ছিল যে আমরা অটো বুক করে যাব ওখানে। আর আমি আধার কার্ডের জেরক্সও নিয়ে এসেছিলাম আজকে, যে ফর্ম জমা দেবে, তারপর ডেট দেবে, যেরকম হয় আর কি। যারা রেজিস্ট্রি করো তারা সব কিছুই জানো। তো আমাদের সময় তো প্রচুর টাইম লেগেছিলো অফিসে গিয়ে রেজিস্ট্রি করার। এখন কতটা কি লাগে জানি না। সেটাই বলছি যে ছেলের খাবার দাবার আমি সব সঙ্গে করে নিয়ে যাব, কারণ 6টা 6:30টায় রেজিস্ট্রি অফিস খুলবে নাকি সন্ধেবেলায়, কি জানি বাবা। আগে তো সকালেই খুলতো। যাই হোক, বলতে পারবো না, কলকাতার ব্যাপার স্যাপার। তো আমি যেটা করেছিলাম, আমারটা আমি বাপের বাড়ি করেছিলাম, সুতরাং এখানকার ব্যাপার জানি না। এইসব নিয়ে আলোচনা হচ্ছে। তো দিদির বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি, এসে ছেলেকে খাওয়ালাম, বাড়ালাম। তারপর তো জানো আমার রোজকার কী কাজ থাকে, বাসন মাজা, সেগুলো রোজ তোমাদের কী দেখাবো, এগুলো সবাই করে। তো এখন খাবার নিয়ে বসে পড়েছি। এই যে রুটি আর চিকেন, আজকে আর স্টু করিনি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিতে থাকো, রেসপন্স করতে থাকো, আর কি বলবো। চলো আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট। এই যে রুটি আর চিকেন, আজকে আর স্টু করিনি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিতে থাকো, রেসপন্স করতে থাকো, আর কি বলবো। চলো আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।